বন্ধু আছে দুধু আনতে, দুধু समझ रहे हो ना। এই যে দোকানে যায় দুধু আনতে গিয়ে যে ফিরে আসছে কি করতে বুঝতে পারছি না। কি দুধু নেই? দুধু শেষ। তো গাইজ আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। তো এখন যাবো হলাম বাজারে। তো এই যে আমাদের পুকুর চালাতে আসলাম, এসে দেখি যে ভাই এই অবস্থা, মানে বৃষ্টি হয়েছে কবে, পুরো জল হয়ে গেছে। তো এদিকটা যাওয়া যাবে না, তো পিছন দিয়ে ঘুরে যেতে হবে। চলো। A few moments later. তো ভাই বেরিয়ে গেছি কলেজে যাওয়ার জন্য। আজকে ভাই বহুত কাজ, কলেজে যেতে হবে, স্কুলে যেতে হবে, থানায় যেতে হবে। হ্যাঁ ঠিকই শুনেছো, থানায় যেতে হবে, কারণ আছে পরে বলছি। তো যেতে যেতে ভাই পেট্রোল পাম্পের গোড়ায় চলে এসেছি। তার আগে এই যে আমাদের গাড়ির তেলটা শেষ হয়ে গেছে। তো এই যে এই ছেলেটাকে ওর জন্য নিয়ে আসা, বুঝলে তো, মানে তেল শেষ হয়ে গেলে এই ছেলেটা একটু ঠেলে। गजब बेइज्जती है। তো দেখো এইদিকে বৃষ্টি হয়ে কি হয়ে গেছে, কলা বাগান টাগান ভেসে গেছে জলে, মানে বৃষ্টি ভাই প্রচুর হয়েছে, প্রচুর। তো ওই যে সামনে রোড, সামনে গিয়ে ভাই তেলটা ভরতে হবে, তারপরে দেখাচ্ছি তোমার সাথে। হ্যাঁ তেলটাকে ভরে নি, গরম গায়ে দেখো, আমি পুরো স্নান করে গেছি। years later. তো গাইস ভাই বহুত ঝামেলার পর ভাই অলরেডি হলো। দেখো এখানটায় সব সুন্দরী সুন্দরী রমণীরা, इतना सुकून। এখানে দাঁড়িয়ে আছে গাইস, আমাদের দেখে মনে হয় মুখ টুক লুকাচ্ছে। इतनी खुशी চলো এখন আছি হচ্ছে রানাঘাটে, যে আনুলিয়ায় যাচ্ছি গাইস। যে বন্ধুর কি হয়েছে, ওষুধ নিতে হবে, মলম নাকি। তো এখন ঘড়িঘাটে বেজে গেছে 3টে ভাই। তো চলো বাড়ির দিকে যাই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। রানাঘাটেও গাইস রাস্তা ভালো না, দেখো কি রাস্তা বাড়া। তো ভাই প্রচুর খাটাখাটি হয়ে গেছে, আর বন্ধু এখন গেছে হচ্ছে ওষুধ আনতে। বন্ধু এখন ঢুকে গেছে ওর ভিতরে গাইস, যে ভিতরে ঢুকে গেছে। চলো ওষুধটা নিয়ে আসুক। স্প্রাইটি দাও একটা। তো ভাই আসলাম দোকানে, যে স্প্রাইট নিতে, খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে ভাই। এখানে মাঠে সব ছেলেবেলে ফুটবল খেলছে, বৃষ্টি হয়েছে তো একটু। চলো। A few moments later. তো গাইস বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি ভাই, কারণ কিছু করার নেই, তোমাদের ভিডিও তো দিতেই হবে, তোমাদের এত ভালোবাসি আমি। अच्छा। তো এখন পড়ছে বৃষ্টি ভাই, এখন রাত হয়ে গেছে 8:30 বাজে। তো এখন যাচ্ছি দেখি একটু চা খাবো, চাটা তো খেতে হবে, বৃষ্টির দিনে ভাই চা না খেলে হবে না। তো এই যে পিছনে বন্ধুকে নিয়ে এই বেরিয়ে গেছি ভাই। এই যে রাস্তাঘাট পুরো জলে মগ্ন গাইস। এই কুকুরটা মনে হয় স্নান করতে এসছে, এই যে এখানে একটু জল পেয়েছে। ভাইপো কুচবি গাইস, দেখো ভাই এসব রাস্তা, পাকা রাস্তার উপরে যদি এত জল জমে তাহলে মানে কিছু বলার আছে? তো এটা আবার নতুন আমাদের এখানে, বুঝলো তো, পানপাড়া সুস্বাস্থ্য কেন্দ্র করেছে। জমজমাট নাই এখন আর রাস্তাঘাট। বৃষ্টির দিনে ভাই লোকজন থাকে না, এমনি বৃষ্টির দিনে মানুষজন থাকে না। চলো গাইস, চলো আমরা একটু এই দিকে যাবো, এইদিকে একটু দরকার আছে গাইস। তারপরে একটু বাজারে যেতে হবে, বন্ধু বলে আবার কিনবে, দুধ কিনবে। কি আরে বলুন কি, মানে দুধ, মানে বুঝতে পারছো তো, দুধ। চলো চলো যাই, বন্ধু দুধ কিনবে, এখান থেকে একটু ঘুরে আসি। সামনে একটু দরকার আছে, কি দরকার ভাই বলা যাবে না, এটা গুপ্ত, মানে সিক্রেট। আর এরকম বৃষ্টির মধ্যে কি বলো তো, বৃষ্টির ভিতরে যে রাস্তাটা ভিজে যায় না, আর গাড়ি চালাতে গাড়ি চালাতে একটু মজাই লাগে। তো আমাদের সামনে ইস্কন ভাই, জয় জগন্নাথ। তো যাচ্ছি এখন এদিক দিয়ে একটা জায়গায়, সেটা হচ্ছে পেট্রোল পাম্পে গাইস। তেল ভরতে হবে ভাই, প্রচুর খায়। এই যে স্কুটি দেখতে মনে হয় স্কুটি, কিন্তু মালটা যা খায় না গাইস, প্রচুর খায়। একদিন আমার কেমন হবে গাইস, ওটা ফরচুনার হবে সব হবে গাইস, সব হবে। তো গাইস দেখো আমাদের হরিপুর বাজারের এই অবস্থা, মানে গর্ত করে রেখে দিয়েছে, মানে এখান থেকে ইয়ে বসাবে। পিছনে ওইগুলো দেখালাম, ওইগুলো বসাবে গাইস। তো বন্ধু এখন যাবে দুধু আনতে। আরে বাড়া, ব্রেকে তো বিশাল ঝামেলা হচ্ছে।
চাকা আটকে ধরছে, মানে খুলছে না। তো যে বন্ধু আছে দুধু আনতে, দুধু, এই যে দোকানে যায় দুধু আনতে। তো এখানে দাঁড়িয়ে আছি গাইজ, সামনে হচ্ছে আমাদের স্টেশন, ঠিক আছে, আমাদের স্টেশন হচ্ছে সামনে। বন্ধু এই যে দুধু আনতে গিয়ে যে ফিরে আসছে কি করতে বুঝতে পারছি না। কি দুধু নেই? দুধু শেষ? দুধ চা দাও কাকা একটা। গাইস চা, গাইস চা, চা একদম চা গাইস, দুধের ঘন দুধের চা গাইস। চলো চাটা খাই, তারপরে দেখা হচ্ছে। এখন স্টেশন মানে পুরো ফাঁকা আছে, এখন ট্রেন মানে ঢুকবে। চাটা ভাই শেষ হয়েছে গাইস, ঘন দুধের চা যাকে বলে, ঠিক আছে, পুরো ঘন দুধের চা গাইস, একবার খেলে বারবার খাবে এমন চা। তো ভাই ঘড়ি কাটা বাজে এখন 10টা, ঠিক আছে। তো আমি রাত্রির খাবার নিয়ে বসে পড়েছি। এই যে আছে হচ্ছে ভাই বিরিয়ানি, ঠিক আছে, হোমমেড বিরিয়ানি, ওর জন্য একটু হলুদ হলুদ কালার হয়ে গেছে। মানে আমার এই বাড়ির বিরিয়ানিটাই ভালো লাগে, মানে দোকানের বিরিয়ানি কি বলতো মিষ্টি মিষ্টি হয়, কোনোটা একটু কেমন হয়, একটু ঝাল টাল মোটামুটি ঠিকঠাক থাকে, মশলা টশলা। বিরিয়ানিটা খেয়ে নিই, তারপর তোমাদের বলছি আজকে কি হলো, ঠিক আছে, খেয়ে নিই তারপরে বলছি, অত তারা কিসের। A few moments later. তো গাইজ, তো ব্যাপারটা কি হয়েছে এবার বলি। হ্যাঁ, তো আমি স্কুলে গেলাম তখন, মানে কলেজে, স্কুল না সরি কলেজ, এখন তো স্কুল নেই। তো আমি কলেজে গেলাম তখন কটা বাজে, 11টা বাজে। তো 11টার দিকে গেছি, গিয়ে আমার মানে কয়েকটা জেরক্স করার ছিল, সেই জেরক্স গুলো করলাম, করে ভিতরে ঢুকলাম। এবার বলেই দিই, হ্যাঁ, তো আমার এইচএস এর মার্কশিটটা আমি হারিয়ে ফেলেছি। রেজাল্ট বেরোনোর পরে যে ওয়েবসাইট থেকে চেক করে না রোল নাম্বার দিয়ে, তো ওইখান থেকে আমি ওইখানে দিয়ে রোল নাম্বার দিয়ে ওইখান থেকে ওটা স্ক্রিনশট মেরে ওটাকে প্রিন্ট আউট করে নিয়ে গেছি, যে এটা নিয়ে যাই, কিছু তো বলবে, আমি জানতাম কিছু একটা বলবে, তো কথা বলে দেখি কিছু একটা করা যায় নাকি। তো গেছি, ওটা দেখে বলছে যে না এটা হবে না, তোমার ভেরিফিকেশন বাতিল। তো আমি তো ভয় পেয়ে গেছি, আমি বলছি বাতিল কি হবে এবার। তো অনেকক্ষণ বলার পরে, মানে অনেকভাবে কথা বলার পরে তো বললো স্কুলে যাও, স্কুলে গিয়ে দেখো ওরা কি একটা মানে দরখাস্ত টাইপের বলছে যে ওটা স্ট্যাম্প দিয়ে নিয়ে এসো, তারপরে মানে তোমার লাগবেই, তোমার অরিজিনাল না হোক, তোমার অরিজিনাল না থাকুক, তোমার মানে জেরক্স কপি হলেও লাগবেই। তো গেছি স্কুলে, দেখি কিছু করা যায় নাকি। তো স্কুলে গিয়ে স্যার বলছে যে কি হয়েছে, আমি বললাম এরকম ব্যাপার, হারিয়ে গেছে। তো বললো রুলটা বল। স্কুলে গিয়ে স্ট্যাম্প দিয়ে হেড স্যারের সই নিয়ে তারপরে গিয়ে জমা দিলাম। তো ভাই আজকে সারাদিন বহুত খাটাখাটি নিয়েছে, বহুত, মানে আমার 4 ঘন্টা দাঁড়িয়েছিলাম, 11টায় গিয়ে 3টে এসছি, মাজা পুরো মনে হচ্ছে খিল ধরে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।